বিধানসভা থেকে ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী। এই নিয়ে 4 বার সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতাকে। শুধুমাত্র বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে এমনটা নয়, সঙ্গে আরো 3 জন বিজেপি বিধায়ক তাদেরও সাসপেন্ড করা হয়েছে। এই তালিকায় শুভেন্দু অধিকারী যেমন রয়েছে, নাম রয়েছে অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষের। সরস্বতী পুজোয় বাধা সংক্রান্ত মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা চাওয়ায় গন্ডগোল এবং তারপর সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে। এবং তারপরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। সরকার আর নেই দরকার, মুসলিম লীগের সরকার আর নেই দরকার, সাবির আলীর গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে, আলামিন মন্ডলকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়, সরস্বতী মাতা কি জয়। সুপ্রজিৎ, আজকে বিধানসভার প্রথম পর্বে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি একটি মুলতবি প্রস্তাব আনেন এবং এই মুলতবি প্রস্তাবের মূল বিষয় হচ্ছে যে রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে এবং ধর্মাচরণের অধিকারকে খর্ব করা হয়েছে, যেটা সংবিধান প্রদত্ত অধিকার, এবং সরকার তা মোকাবিলায় ব্যর্থ হয়েছে। এবং এই মুলতবি প্রস্তাব পাঠ করার অনুমতি দিয়েছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং যথারীতি পাঠ করেন অগ্নিমিত্রা পাল। কিন্তু পাঠ করার পরে এই প্রস্তাব নিয়ে আলোচনার দাবি জানান তারা, কিন্তু অধ্যক্ষ সেই দাবি খারিজ করে দেন। এরপরই আমরা দেখতে পাই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং বিক্ষোভ দেখাতে দেখাতে তারা ওয়েলে নেমে আসেন এবং শুভেন্দু অধিকারী তাকে দেখা যায় যে কার্য বিবরণী সংক্রান্ত যে সমস্ত বিধানসভার কাগজপত্র যেগুলো বিধায়কদের হাতে দেওয়া হয়, সেই কাগজপত্র ছিঁড়তে ছিঁড়তে তিনি সেই কাগজগুলো অধ্যক্ষের চেয়ারের দিকে এগিয়ে এসে ছুঁড়ে দেন এবং তারপরেই এইভাবে মিনিট সাথে বিক্ষোভ চলে। তারপর ওয়াকআউট করে চলে যান বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। এরপরই সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ তিনি বিধানসভার রুল 348 এবং সাব রুল 2 অনুযায়ী একটি নোটিশ দেন এবং একটি প্রস্তাব আনেন এবং সেই প্রস্তাবে বলা হয় যে গণতান্ত্রিক অধিকার বিক্ষোভ দেখানোর সকলেরই রয়েছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে বিধানসভার কাগজপত্র ছেঁড়া হয়েছে, অধ্যক্ষের চেয়ারের দিকে ছুঁড়ে মারা হয়েছে, যা হচ্ছে অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করা এবং পরিষদীয় রীতিনীতির বিরোধী। ফলে এই জন্য তারা চাইছেন যে শুভেন্দু অধিকারী সহ 4 বিধায়কের নাম তিনি করেন, তাদের সাসপেন্ড করা হোক। এবং এরপর অধ্যক্ষ তিনি ভোটাভুটি চান বিষয়টার উপরে এবং ধ্বনি ভোটে সরকার পক্ষ তারা ভোট দেয় এবং তারপরেই 4 জনকে সাসপেনশনের ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার, সরস্বতী পূজায় হামলাকারী সরকার।